এক নাম্বার হলো রোজাদার রোজা রাখার কারণে আল্লাহ পাক ওর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি সেই হাদিসটি বলেছি, মান সামা রমাদান কুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান নিজের হাত দিয়ে দান করবেন, নিজের হাতে। আমি যে রোজা রাখছি আমার প্রতিদান কোনো ফেরেশতা দিবে না। আজকে জুমার নামাজে আসছি আমরা, এই জুমার নামাজের কি পরিমাণ সওয়াব হয় আল্লাহ নিজে হাত দিয়ে দিবেন না। যাকাত দিলে কি পরিমাণ সওয়াব হয় আল্লাহ নিজে হাত দিয়ে দিবেন না। একটা উমরা করলে কি পরিমাণ সওয়াব হয়, একটা হজ করলে কি পরিমাণ সওয়াব হয় আল্লাহ নিজে হাত দিয়ে দেন না। ফেরেশতাকে বলে রাখছেন, নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব, হজ করলে এই পরিমাণ সওয়াব, যাকাত দিলে এই পরিমাণ সওয়াব, দান করলে এই পরিমাণ সওয়াব। কিন্তু রোজার বেলায় আল্লাহ বলেন আস-সাওমুলি, রোজাটা যেহেতু আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ নিজে হাত দিয়ে বান্দাকে দান করব, বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে দিব বলেন? নিজের হাত দিয়ে দিব। সরকারি অনুদান যদি এই মসজিদে দেয়, আমাদের দেশের সরকার যদি ডাইরেক্ট নিয়ে আমার হাতে দেয়, যদি 1 লক্ষ টাকা এখানে আসে, আর যদি ওনার অধীনস্থদের মাধ্যমে এখানে দেয় 1 লক্ষ টাকা, দেখবেন এখানে 10,000 বুঝবে। কয় হাজার বুঝবে? 10,000 বুঝবে, 10,000 ধাপে ধাপে কি যাবে? কমে যাবে। যদিও সব ফেরেশতা করবে না। এটা ওই যে একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার 1 লক্ষ টাকা প্রয়োজন। কয় লক্ষ? 1 লক্ষ টাকা দেন। দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। কয়েকজন পুলিশ বাহিনী এটা আবার শুনছে, গরিব মানুষ 1 লক্ষ চায়, আমরা 5 জন পুলিশ এখানে, ভাই এত টাকা তো দেওয়ার সামর্থ্য নাই, আর আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ পাক আসমান থেকে তো 1 লক্ষ টাকা ওর হাতে দিবে না, তাহলে আমরা এই 5 জনে একটু একটু করে দেখি। তো 10,000 করে করে 50,000 দিছে। এবার পুলিশ নিয়ে যা কয়, ভাই নাও, তুমি যে আল্লাহর কাছে চাইলা, এই আল্লাহ রাব্বুল আলামিন 50,000 এর ব্যবস্থা তোমাদেরকে করে দিয়েছেন। এবার উনি বলেন, আল্লাহ টাকা দিলেন তো পুলিশের মাধ্যম দিয়ে কেন দিলেন? 50,000 নাই। মানুষের ধারণা কি পরিমাণ থাকে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যেহেতু আমার জন্য, একই সঙ্গে 50 জন মানুষ যদি আমরা রোজার অবস্থায় ওযু করি, 50 জনের মাঝে যদি আমি একেবারে 1 কেজি পানি খাই, কুলি করতে করতে কেউ টের পাবে না। কিন্তু নামাজে ইমাম সাহেব না আসলে টের পায় কিনা? অমুক মুসল্লি প্রতিদিন আসে, আজকে আসে নাই, আমরা বুঝতে পারি কিনা? হ্যাঁ বুঝতে পারি, অমুক নামাজে আসে নাই। কিন্তু এর মাঝে আপনারা কি কোনো মেডিসিন দ্বারা বুঝতে পারবেন আমি রোজা আছি না নাই? মনে হবে কে হুজুর কি সুন্দর করে কথা বলে, জিবা তো আর কেনা, কথাবার্তা ভয়েস তো গত রমজানের মতোই আছে, মনে হয় ভাত পানি খায় যাচ্ছি। এই কথা তো আগেই বলছো হুজুর ভাই আমরা আগে কাছে কি বুঝা কথা নাই। আই দেখেন বাইরে রোজা করছে একজন, হুজুর রোজা নাই বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে বসা আর কথা বলা মানুষের বাহাদুরি না, এটা একটা সাউন্ড বক্স। কি বক্স? এটা আমি কথা বন্ধ করলে ওই বক্স বন্ধ হয়ে যাবে। তো আমরা একটা কি বলেন, আল্লাহ পাকের উপর থেকে ইলহাম আমার ভিতর দিয়ে না বাইর হলে আমার বলার কোনো ক্ষমতাও নাই, কোনো পারবোই না। এটা একটা সাউন্ড বক্স। আল্লাহু আকবার। দেখেন কত বড় বাতপারি কথা। সুবহানাল্লাহ। তো বলছিলাম 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন রোজা রাখবে আর ওর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাত দ্বারা দান করব। আর 3 নম্বর রোজা যে ব্যক্তি রাখছে, এই রোজা রাখার কারণে এর প্রতিদান আর অন্য কিছু না, এর প্রতিদান হলো আমার জান্নাত। রোজাদার ব্যক্তি জান্নাতে যাবে, এটাই কথা। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে, এটাই কথা। 4 নাম্বার হলো কিয়ামতের ময়দানে মানুষ যখন পানি পানি করে ডাকবে, আল্লাহ পাক আদম নবীকে বলবে একটু সুপারিশ করেন, মানুষরা বলবে ঈসা নবীকে একটু সুপারিশ করেন। তখন হঠাৎ করে রোজার সামনে দেখা হবে রোজা। আজকে তো রোজাকে দেখা যায় না, দেখা যায়? রোজাকে দেখা যায় না। রমজান মাস অনুভব করা যায় কিয়ামতের ময়দানে। আজকে যেমন আমি এটাকে দেখতেছি, আপনার সামনে রোজা হাজির হয়ে যাবে, রোজাকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আজকে আল্লাহকে দেখা যায় না, হাসরের মাঠে আল্লাহকে দেখা যাবে, আল্লাহ চেয়ারে বসবেন। সুবহানাল্লাহ। তো
এই রোজা কিয়ামতের ময়দানে বলবে, কিরে তুমি আদম নবীর কাছে কেন দৌড়াও, তুমি ঈসা নবীর কাছে কেন দৌড়াও, তুমি ইব্রাহিম নবীর কাছে কেন দৌড়াও? বলে কেন, আজকে তো আমাকে সুপারিশ করার কেউ নাই। বলে আমি আছি। বলে ভাই তুমি কে? বলে আমার ছিল না, আমি হলাম তোমার রোজা। আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। নবীজি তার পবিত্র জবানে বলেন, কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন বান্দার কাছে, বান্দার জন্য সুপারিশ করে করে তাকে জান্নাতে নেওয়ার পারমিশন দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হলো হাউজে কাউসারের একটা পানি আছে। এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক বিভিন্ন লোকদেরকে পান করানোর অনুমতি দান করবে। আর আল্লাহ পাক বলেন, আমার রোজাদার ব্যক্তিকে আমি নিজে হাত দ্বারা পানি পান করায়া দিব। দেখেন না, বিয়ে বাড়িতে গেলে বিভিন্ন সময় শালা শালি ছোট বাচ্চারা থাকলে দুলাভাইয়ের কাছে যায়, নব দুলাভাইয়ের কাছে যায়। দুলাভাইয়ের আশেপাশে আরো বরযাত্রী আছে, এমন হাজি আছে, জীবন একটা মিষ্টি মুখে দেয় না। ওনাদেরকে মিষ্টি দেয়, তবে মুখে উঠায় দেয় না। এর মাঝে দেয়, থালার মাঝে দেয়, পাত্রের মাঝে দেয়, সকলে একটা করে মিষ্টি খান। দুলাভাইয়ের আর দেয় না, দুলাভাইয়ের শালি খাওয়ায় দেয়, দুলাভাইয়ের শালা খাওয়ায় দেয়। সকলে বরযাত্রী আছে, নিজেরা নিজেরা হাত ধুয়ে আছে ওই জায়গায় যাইয়া, আর বরকে বলে হাত ধুবি না, তোমার হাত ধরার অবস্থা আলাদা আছে, তার মানে আলাদা সম্মান। কিয়ামতের ময়দানে সকলকে পানি পান করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, কোন রোজাদারকে পানি পান করাবি না, ওদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা পানি পান করাবো। সুবহানাল্লাহ। আর বলবো আচ্ছা তো টাইম শেষ তো। 6 নাম্বার হলো, এই রোজা রাখার কারণে মানুষ অন্য মানুষের কাছে কথা বলতে লজ্জাবোধ মনে করে। মুখের একটা দুর্গন্ধ, কি গন্ধ? দুর্গন্ধ। এত ভালোবাসার স্ত্রীর কাছে যায়, তুমি কথা বলেন করে দূরে থাকো, একটু গন্ধ আসে। না নাই বললো, আপনি কথা বলবেন, নিজেকে লজ্জা মনে হবে। আরে সারাদিন কিছু খাই না, মনে হয় মুখ থেকে দুর্গন্ধ বের হয়। নবীজি বলেন, এটা তোমার কাছে, অন্য মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, কিন্তু এটা আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে সুগন্ধ মিষ্ক আম্বরের চাইতে দামি হয়। 7 নাম্বার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, রোজা রাখার বান্দা যখন ওই যে অবস্থায়, নামাজের আগে হোক, নামাজের পরে হোক, ইফতারের আগে হোক, ইফতারের পরে হলে হবে না, মানে রোজা থাকার অবস্থায় হওয়া লাগবে। এই বান্দা যত প্রকারের দোয়া আছে, যে দোয়াগুলো সহিহ, দুনিয়াবি কোনো দোয়া নয়, নবীজি বলেন এই দোয়া করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 8 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে বিভিন্ন জান্নাতের ভিতরে বিভিন্ন দরজা দিয়ে ঢোকানোর পারমিশন দান করবেন। একটা মাত্র গেট, স্পেশাল গেট, যেটাকে আল্লাহ পাক নির্ধারণ করবেন, তার নাম হলো রায়্যান। নাম কি? রায়্যান। আল্লাহ পাক বলবেন, এই যে যত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখা যায়, সমস্ত মানুষ রোজাদার ব্যতীত যারা নামাজি, তারা নামাজের গেট দিয়ে, হজকারীরা হজের গেট দিয়ে, বিভিন্ন দানকারী দান করনেওয়ালা গেট দিয়ে তারা প্রবেশ করবে। আর এই রায়্যান নামক গেট দ্বারা কেউ প্রবেশ করবে না আমার রোজাদার বান্দা ছাড়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্পেশাল ওটা। সুবহানাল্লাহ। নামাজি কখনো রোজা ছাড় নাই, তাহলে এই নামাজি যে রোজা ছাড় নাই, এ কি করবে না, আর নামাজের গেট দিয়ে যাবে না। স্পেশাল গেটটার নাম হলো রায়্যান। এটা রোজাদারের জন্য বিশেষ গেট আল্লাহ পাক নির্ধারণ করে রাখছেন। আল্লাহ পাক এই গেট দ্বারা জান্নাতে যাওয়ার পারমিশন দান করবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার, কঠিন কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহরে দেখবে না। আল্লাহকে দেখবে না। কিরে, যার জন্য ইবাদত করলাম সে আজকে কোথায়, তার তো দেখি না। তারা আকুল আবেদন করবে, আল্লাহ আপনারা দেখতে চাই, আল্লাহ আপনারা দেখতে চাই। বিভিন্ন সময় ফেরেশতাকে বলবে, আল্লাহকে বলেন আমরা আল্লাহকে দেখতে চাই। যে আল্লাহর জন্য নামাজ পড়লাম, যে আল্লাহর জন্য হজ করলাম, সে আল্লাহকে এখনো দেখলাম না, দেখার জন্য আবেদন করবে। আবেদন করার পরে দেখা দিবে। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি রোজাদার ব্যক্তিকে আবেদন করা ছাড়াই আমার পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের সঙ্গে দিদার করব। সুবহানাল্লাহ। তো আবেদন করে পাওয়া
আর আবেদন ছাড়াই পাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা থাকবে। কি থাকবে? জান্নাতের দরজা। একজন ব্যক্তির জন্য একটা দরজা খুলে দেওয়া হবে, তুমি এই জান্নাতে যাও, এই দরজা দিয়ে জান্নাতে যাও। আরো দরজাগুলি দেখবে বন্ধ আছে, আরো দরজাগুলি সব কি আছে? বন্ধ আছে। কিন্তু রোজাদার বান্দা যখন জান্নাতের গেটে যাবে, যা দেখবে একটা নয়, দুইটা নয়, জান্নাতের 8টি দরজা রোজাদারের জন্য অগ্রিম খুলে দেওয়া হয়েছে এবং সমস্ত গেটগুলি দরজাগুলি রাখতে থাকবে। 1 নাম্বার গেট বলবে রোজাদার তুমি আমার দ্বারা প্রবেশ করো, 2 নাম্বার গেট বলে আমার দিয়ে প্রবেশ করো, 3 নাম্বার গেট বলবে এভাবে 8 নাম্বার গেট পর্যন্ত দরজা পর্যন্ত বলবে রোজাদার তুমি অন্য দরজায় নয় আমার ভিতর দিয়ে প্রবেশ করো, প্রবেশ করে তুমি আমাকে ধন্য করো। তার মানে রোজাদারের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টা বলছি বলেন? এটা কার জন্য? 10টা হয়ে গেছে। কাদের জন্য বলেন? রোজাদারের জন্য। সব রোজাদারের জন্য না 6টা শর্ত সাপেক্ষে যারা রোজা রাখবে তাদের জন্য? 6টা শর্ত সাপেক্ষে 6টা শর্ত পূরণ করে যারা রোজা রাখবে তাদের জন্য 10টা মর্যাদা। এই 10টা মর্যাদাওয়ালা মানুষ বান্দা থাকে না তো আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান। আমিন। কি দোয়া করলে কত দোয়াটা? আপনারা বললেন না দোয়া মানে যে কোনো দোয়া, যে কোনো দোয়া আপনার কি চাই? আপনি গুনাহগার, আল্লাহকে বলেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। রিজিকের অভাব, আপনি বলেন আল্লাহ আমার রিজিকের মধ্যে প্রশস্ততা বানায় দেন। আপনি অসুস্থ, আপনি আমার সুস্থ বানা দেন। এরকম যেগুলো বৈধ দোয়া, এগুলি দোয়া করা। এই মুহূর্তে আল্লাহ পাক কি বলেন? আরো দেখেন সবচেয়ে মজার বিষয় হলো, এটা দিবেন আপনি? সবচেয়ে মজার বিষয় হলো ইফতারি সম্মুখে নিয়ে বান্দা দোয়া করলে আল্লাহকে বলা হয় হে আল্লাহ আপনার হুকুমের অপেক্ষায় আছে মাত্র 2 মিনিট, সব রেডি, নাচতে গান ভিতরে যায়, মন চায় একটু খাই, মন চায় একটু, কিন্তু আপনার হুকুমের অপেক্ষায় বসে আছি। এ আল্লাহ কেন বলেন তো? আপনাকে ভয় করি তাই। আর আপনাকে ভয় করি কেন? আপনার জাহান্নামে ভয় করি, আপনার জান্নাতের আশা রাখি, আপনার হুকুম হলেই খাবো। হে আল্লাহ এই ইফতারি সম্মুখে নিয়ে আপনার কাছে দোয়া করি আপনি আমার সমস্ত আপদগুলো মাফ করে দেন, আমার বাবা মা যারা কবরে গেছে এদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার পেরেশানি দূর করে দেন, ইত্যাদি ইত্যাদি যেগুলো বৈধ দোয়া করবেন তা আল্লাহ কি করে দেবেন? কবুল করে নেবেন।